ভয়েস রেকর্ডিংটার জন্য আমার হচ্ছে লাগবে। আপনি দেখেন যে রেকর্ডিং এ আপনার সমস্ত সাউন্ডগুলি আসে, নাহলে আপনি যদি বলেন যে কিছুক্ষণের জন্য আমি বন্ধ রাখি, নাহলে আপনার জন্য আমার মতন এরকম একটা জ্যাকেট নিয়ে আসবো। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা করছি এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে কি কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ আছে স্যার। ওই যে ইমেইলগুলো ওইটা করা যায়, ওই যে আপনি মাইক্রোতে যে কাজটা দেখিয়েছেন, হ্যাঁ ওগুলো তো আছে। মাইক্রো ওয়ার্কিং এ কি প্রবলেম? ওইটা যেমন ওই যে আপনি বলেছেন ফেক ইমেল যে বের করে ওইগুলো একটু যদি হাতে কলমে দেখা দিতেন তাহলে। ফেক ইমেল বলতে তারপর যে যেমন মানে স্যার ওই যে ইউটিউবে ইমেল ক্রিয়েশনটা কিভাবে করে ওটার কথা বলতে। আরে ভাই, ফেক ইমেল হবে কেন? ইমেল তো সব হচ্ছে লাগে অরিজিনাল। যে ফোন নাম্বারটা যে স্যার ফোন নাম্বারটা কলমে দেখা ওয়েবসাইটে কাজ করছেন আপনি, গতকাল রাতে একটা দিয়েছিলেন আমাকে, ওইটা হ্যাঁ। দিয়ে করছি, ওইটা দিয়ে হচ্ছে না। আমি একটা মেসেজ পাঠিয়েছি, দেখাচ্ছে যে ওটা ইউজ হয়েছে, নাম্বারটা ইউজ হয়েছে এরকম দেখাচ্ছে। হতে পারে, তা আবার অন্য আরেকটা নাম্বার নেবেন। অনেক কান্ট্রি দিয়ে করছি, কোনোটা দিয়ে হচ্ছে না। হচ্ছে না, ওয়েবসাইট আবার চেঞ্জ করছেন? না ওয়েবসাইটটা স্যার এটা না, মনে করেন আমি যে কোনো একটা ওয়ে দেখাইছি, তাই না, বা যে কোনো একটা সফটওয়্যার দেখাইছি, ওই কাজ করার জন্য আর সফটওয়্যার নাই। হ্যাঁ স্যার, আমি 3-4টা সফটওয়্যার ইউজ করছি, কিন্তু কোনোটাতেই কিন্তু? আমি স্যার দুইটা জমা করছিলাম কাজ, ওই দুইটার পেমেন্ট আমার আসছে, কিন্তু ওই দুইটার সময় নাম্বার চাইনি, এখন নাম্বার চাচ্ছে। আচ্ছা, এখন ওই দুইটার সময় নাম্বার চাই নাই, এখন আসছে। এই প্রশ্নের উত্তর আপনাদের কারোই জানার কথা না। এই প্রশ্নটা আমি বলি যে আপনি যে দুইবার করছেন, গুগল আপনার এই আইপি অ্যাড্রেস, আপনার হচ্ছে ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস, যা কিছু আছে সব ট্রেস করে নিয়েছে। এবং এখন আপনি যদি অরিজিনালিও নিজের মন থেকে আপনার নিজের জন্য বা নিজের সন্তানের জন্য বা নিজের পিতার জন্য করতে চান, ও মনে করবে যে ও চুরি করতেছে, ওর দিব না। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে হচ্ছিল আপনি গুগল দ্বারা সার্টিফাইড হয়েছেন যে আপনি একটা ফেক আইডি ক্রিয়েট করেন। আমি অবশ্যই দিতাম, আমি চাই নাই, আমি আচ্ছা, দেই নাই। তাহলে প্রশ্নের একটা উত্তর পাওয়া গেছে। নেক্সট, আর কি প্রবলেম হয়েছে? আপনাদের এক্সেল মনে হয় সমস্যা ছিল। আপনাদের রুম থেকে বের হওয়ার সময় আমি ওই চোখ দেখে আমার মনে হয়েছে এক্সেলে মেবি প্রবলেম ছিল। তো সমস্যা আছে, আপনি একটু আগে আসবেন, অথবা ক্লাস শেষে একটু থাকবেন, অথবা এই যে এই ক্লাসের হ্যাঁ স্যার গ্রেডটা আরেকবার একটু বুঝান। গ্রেডটা আরেকবার একটু বুঝাবেন। আর স্যার কাল গত ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলেন না, সেকেন্ড শীটের যে লাস্টে একটা শীট করতে বলছিলেন, ওইটা হচ্ছে কোনো আন্ডারলাইন থাকবে না, ওইটা আমি করতে পারছি, ওইটা আন্ডারলাইনটা চলে আসতেছে, ওইটা পারছি না, ওইটা সাইজ দেখেন আমার হোমওয়ার্কে আমার হোমওয়ার্ক দেয়া ছিল হলো গিয়ে কি জানি, স্যালারি শিট। আজকে এই যে এই জিনিসগুলি দেখতেছি, এই প্রায় 3-4 দিন পরে আইসা আমি ল্যাপটপ খুলছি, খুলে দেখি যে এই কাহিনী হয়ে রয়েছে। এখন আমার নিজের ল্যাপটপ নিজে চিনি না। মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, আপনারা এই যে এই দেখেন যা আছে সব এইগুলি খুলতে, এই দিয়ে খুলতেছে। আপনার এটা তো বাদ দিই, না না, ওই আপনার মাইক্রোসফটের জিনিসপত্র দিয়ে খুলতেছে, মানে মাইক্রোসফট আপনার ইয়ের উপর দিয়ে। What is this? Export. আমার নিজের ল্যাপটপে আমার নিজের অচেনা মনে হয়। ওকে, আচ্ছা, কোন জায়গাটায় প্রবলেম হয়েছিল আপনারা একটু বলেন। গ্রেডে নাকি? গ্রেডটা আমাকে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, ধরি 90, এর 90 এর পরে ধরি হচ্ছে গিয়ে 80, 80 পরে হচ্ছে গিয়ে 70, তারপর হচ্ছে গিয়ে 60, এরপরে ধরেন 50। আচ্ছা,
এই ঘরের নাম কি? E3 E4 A। এখন এটা এখানে আমি হচ্ছে গ্রেড করব। তাহলে আমাদের কি সূত্র কি বলেন? ওনারা বলতে বলেন। ইফ তারপরে তারপরে ওটা কি ঘর? E3 কি হবে? যদি গ্রেটার দেন 89। স্যার এই সূত্রগুলোকে মুখস্থ করতে হবে। ছোটবেলা কি ক্লাস 4-5 থেকে এসএসসি পর্যন্ত সূত্র মুখস্থ করে চালাচ্ছেন নাকি? এখানে আপনাকে আমি স্ট্রেট দেখাইতেছি। ইফ E3 ইজ গ্রেট, যদি E3 89 এর উপরে হয় তাহলে সেটা কি হবে? এই যে এই ব্র্যাকেটের ভিতরে আমি যা লিখব তাই উত্তর আসবে A+। আসছে? আচ্ছা, যদি এইটা না হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে দিলাম কমা, তাহলে কি হবে? তখন আবার দিলাম হচ্ছে গিয়ে ইফ কি দিছে দিয়ে E3 এর পরে হচ্ছে হ্যাঁ আবারও E3 ইজ গ্রেটার দেন, এখানে 89 বলছি, তাহলে এটা হবে 79। তাহলে হবে কি? তারপর হচ্ছে গিয়ে মানে আপনি যেটা চাচ্ছেন সেটা A। এখন এই ঘটনাটা যদি সত্য না হয় তাহলে কি হবে? তাহলে আবার ইফ E3 is greater than 79, এর আগে এবার লিখলাম 69। তাহলে কি হবে ওটা? A ধরেন A মাইনাস, ভেতরে আমি যা লিখবো এই আউটপুটে কিন্তু তাই আসবে। তারপরে if E3 is greater than bracket করতে পারি। E3 is greater than 69 গেছি 59। তাহলে A মাইনাস পর্যন্ত তো লিখে লাইলাম না? তাহলে A মাইনাস A ডাবল মাইনাস বা এখানে হোয়াট এভার, আমি এখানে তো যা দিব তাই তো আসবে, তাই না? এই তাহলে এইটা আসবে, অথবা কি আসবে? যদি এটা সত্য না হয়ে থাকে তাহলে এই ডাবল FAIL ফেল। তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন ব্র্যাকেট কটা দিব এটা আমার চিন্তা করার কোনো দরকার নাই, এখানে আমি দিতে থাকি। লাস্টের যে ব্র্যাকেটটা কালো হবে ওই ব্র্যাকেটটাকে আমরা শেষ ব্র্যাকেট হিসেবে কাউন্ট করব। ওকে, এবার আমি এন্টার দেই। আসছে? আসছে? কারো কি ইমান একটুখানিও দুর্বল আছে? এখন এখন বুঝে গেছে, যাক আলহামদুলিল্লাহ, একটা কাম শেষ হয়েছে। আর কোনো কিছুতে প্রবলেম প্রিভিয়াস দুই ক্লাসের? লাস্টের হচ্ছে স্যার ঘরটা যে র গুলো একবারে আসে না, যে এভাবে এই গ্রিনটা এটা একটু স্যার আমি ওই ছবিটা বাইর করি, আপনাদের ইয়েতে তো গ্রুপে তো দেয়াই আছে। আপনার হচ্ছে 3226 না? এইবার বলেন কোন জায়গায়, কোনটা নিচেরটা উপরেরটা কোনটা? একবারে নিচেরটা। ইমান আপনি তো ইজ্জত মান ইজ্জত খায়া লাইবেন ভাই। একটা মাউস প্যাডও কিনা লাগবে।
মার্জিন সেন্টার কই? এটার মধ্যে বোধহয় এক একটু এক এক জায়গায় থাকে। মানে খুঁজবো কিভাবে, তখন না খুঁজে বের করে দিতে পারি না। ওই যে ঘাটলেই পেয়ে যাবেন দেখবেন। ভাই আপনি গাড়াগাড়ি করবেন না, এই ধান কি সাদা হয়েছে? স্যার তারপর যে ভিতরের লেখাটা একটু স্যারকে দেখান, ওটা আমি করছিলাম বাট লেখাগুলো পরে শুরু এবার তখন এই যে এটার ভিতরটা এখন কি হয়েছে জানেন? এমএস ওয়ার্ড। হ্যাঁ ও এই যে এখন এটার ভিতরে হয়ে গেছে এমএস ওয়ার্ড। মার্জিনে যে কি করলেন শোনা? ভিডিও হয়েছে কিন্তু, রেকর্ড হয়েছে কিন্তু। আচ্ছা এই এখন আপনি বলতেছেন এটা নিচে গেছে হ্যাঁ, কেমন? নিচে চলে আসছে। এটা সিলেক্ট করে এটা কি ব্যাপার, আসতেছে না কেন? তো এইটাই সমস্যা, আসতেছিল না। সরে যায় সমস্যা। আমারও এই ব্রেক ব্রেক দিয়ে করতে হবে বোধহয় স্যার কি? না, আমার তো এটাতেই আসার কথা। ব্রেক এটা আসছে, এটাতে আমি উপরের দিকে উঠে, এই যে উপরে আসছে, মাঝখানে দিই, মাঝখানে আসছে, এইবার মাঝখানে আসছে। হ্যাঁ আচ্ছা উপরে দিলাম, এবার আপনি লিখতে থাকেন তো জিনিসগুলি। এই দিলাম এন্টার, এন্টার দিলে ও অন্য ঘরে চলে যেতেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা দিলে নিচে চলে আসছে। এন্টার দিলে নিচে চলে যেতেছে, তাইলে আমি এই ঘরে একটা লিখে, এই ঘরে একটা লিখে, এই ঘরে একটা লিখে, এবার এটারে, এবার এই ঘরটাকে আমি এতটুকু মার্জিন সেন্টার করে দিই। এবার আসছে ঘরটা কি ওটার মতন হয়েছে? হ্যাঁ কিন্তু লেখাগুলো যে আমরা ভিতরে আনতে চাই ভিতরে ঢুকলো না মানে এটার ভিতরে আপনি লেখা আনতে হ্যাঁ, চাইতেছেন। হ্যাঁ স্যার, ওখানে তো ওই পয়েন্ট আকারে দিছিলেন। ওইটাই হচ্ছে। আগে লিখে তারপরে মার্জিন সেন্টার না, তাও তো হয় না। সেটাও আমি করছি। হয় না, ওটা কোনোভাবেই হয় না, বের হয়ে এসে পড়ে। আমি ওইটা ভাবছি মার্জ অ্যাক্রস মাঠে একরস দিলে স্যার কোথায় যাবে? ওটা ওই যে ভিতরে থাকে সেখানে সিলেক্ট করলে কালার সিলেক্ট করার অপশন আসে। এবার এবার পাওয়া গেছে। আপনি এখানে লিখবেন, লিখার পরে হচ্ছে এই যে সেলগুলিকে আপনি ই করে দেবেন, কি যেন বলে, রিমুভ করে দেব। সেলগুলি আপনি রিমুভ করে দেবেন। সেল রিমুভ হচ্ছে মানে সেলগুলি দেখা যাবে না। কিভাবে সেলগুলি ইনভিজিবল করতে গেলে ভিউতে গিয়ে এইবার ভিড় থেকে পরে বুঝতে পারছেন? স্যার কি বিউটি কি রেকর্ড হয়ে গেছে তো। হইলো স্যার। ভিউতে গিয়ে এই যে আপনার গাইডলাইন্স, এই যে এটা ক্লিক করলাম, এটা চলে গেল। হ্যাঁ, Right, right. রাইট লাইন। ওকে, আমি যে এই জিনিসটা বাইর করছি আপনাকে সামনে ই করে তারপরে এটি গাড়াগাড়ি করে এই মুহূর্তে বাইর করলাম। হুম। আপনাদের মূল কাজ তো আসলে গাড়াগাড়ি করা লাগবে। এটি কখনো একটু দরজাটা ক্লোজ করে দেন, আপনাকে মনে করেন শিক্ষার শেষ প্রান্তে কেউ নিয়ে যেতে পারবে না। কারণ ইভেন এক্সেলের ফর্মুলারও না, এক্সেল আর ওয়ার্ড এক্সেলের ফর্মুলাতেও না, ওয়ার্ডের ফর্মুলাতেও না। এখন তাহলে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলিতে যে প্রবলেমগুলি ছিল, আমি কি ধরে নিতে পারি যে প্রিভিয়াস 2 ক্লাসের প্রবলেমগুলি আলহামদুলিল্লাহ এখন আর নাই? মোটামুটি আর নাই, তার মানে কিছুটা আছে। আচ্ছা আচ্ছা, কিছুটা থাকুক, ওইটা চেষ্টা করেন। যদি না হয়, শফিক ভাইয়ের কি জানি একটা ঝামেলা ছিল কইছিলেন, জি স্যার। মাইক্রো ওয়ার্কের কাজ। হ্যাঁ। ওই যে ইউটিউবে দেই তো, Student account। মাইক্রো ওয়ার্কের অ্যাকাউন্ট আমি কোনটাতে স্যার করছিলাম? আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আমি তো চাইলে এটা মাইক্রো ওয়ার্ডে এই টেবিলটা তৈরি করে এক্সেলে পেস্ট করতে পারবো। এই যে টেবিলটা এখন আমরা এক্সেলে করলাম, এটা আমি চাইলে মাইক্রো ওয়ার্ডেও তো করে দেন ওটার কপি পেস্ট করে জাস্ট আমি এক্সেলে ফেলে দিলেও তো হবে। হবে, কিন্তু এত আপনি ওখানে গিয়ে করাটা বেশি কষ্ট না? এক্সেলে তো ঘর করাই আছে।
না ওই যে যেটা আমি বললাম যে বারবার রিমুভ করতে হবে সেল টেল, এর জন্য আমি বললাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আপনাকে এই বেজ দেওয়া হয়েছে? স্যার ডেটা এন্ট্রি না স্যার? হ্যাঁ হ্যাঁ, ডাটা এন্ট্রি। কোন রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে? ঠিক আছে, আয়শা ওই যে ওই সিগনেচারের শিটটাতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা, নামটা লিখে নেন। আসেন, পাসওয়ার্ড যে কি দিছিলাম ভাইয়া আপনি সেটা ছেড়ে রাখ। আচ্ছা, এটা আপনার কাছে থাকুক। আপনার শীত লাগলে আপনি বন্ধ করে দিন। হ্যাঁ, ঠিক আছে, রাখি। কোনো সমস্যা নেই, কোনো আপনার শীত লাগলে আপনি বন্ধ করে তারপরে সামনে রাখেন, আবার যখন গরম কারো লাগা শুরু হবে। কে বি একটু হেল্প করেন তো। ইউ 3 না, ডি ইউ হচ্ছে না, কে বি ইউ 3, এম আই রাইট? Yes. এটার নাম কি স্যার? একটু বসে জান ক্যান্সার। কি হয়েছে? আপনি করতেছেন যে আপনি কাজ করতে পারেন, এটা একটা কথা হলো। চলে গেলেন, হ্যাঁ। টিটিভি অ্যাপ ডাউনলোডের কাজ তো আমি জীবনেও যাব না। জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনাদের কি এটা দিয়ে ঝামেলা হইতেছিল নাকি? জি স্যার, জি জি। আমি আমি কিন্তু এই যে এখানে 8টা সেন্ট আসছে না, এই যে যত সেন্ট আসছে জিমেইল ক্রিয়েট করেই করছিলাম। কিন্তু আমি যদি জিমেইল ক্রিয়েট করি তাহলে আমাকে কি সে সাসপেক্ট মানে সন্দেহ করবে নাকি করবে না? করবে, এটাই স্বাভাবিক। আপনাদের কাছ থেকে শুনে আমি নিজেও সতর্ক হয়ে গেছি। মানে মাল্টিপল কাজ করতে হবে। আপনি বলেছেন তো ওইটা না না, ওটা করা যাবে না। এই দুটো করলে না এই চলে আসে। জিমেইল ক্রিয়েট অ্যাকাউন্ট এইগুলি কি জন্য এত আছে জানেন? আপনার হচ্ছে যে একটা জিমেইল দিয়ে আপনি মনে করেন একটু দেখি কি বলতেছেন, একটু শুনি সবাই। স্যার ওই যে মাইক্রোওয়াইক্সটা লগইন করতে পারছেন না। লগ ইন করতে পারতেছেন না? এতদিন কি করছেন? ল্যাপটপে কাজ করতেছিলাম না। আজকে কালকে ঠিক করছে তাই। তাহলে আপনি ওটা নিয়ে ল্যাপটপটা নিয়ে আগে চলে আসবেন। আপনার যদি সমস্যা থাকতেই পারে এক একজনের, একটু ল্যাপটপটা নিয়ে আগে চলে আসবেন। কেউ না কেউ তো আপনার সাথে থাকবে যিনি হেল্প করতে পারবে, নাইলে আমি আছি, নাইলে অন্য কেউ আছে, কেউ না কেউ আছে, কোনো সমস্যা নাই। আপনি মনে করেন আপনাদের বলা হয়েছে না লাইফ টাইম সাপোর্ট, আপনারা লাইফ টাইম সাপোর্টে নিয়ে। এখন আমি বলতে চাচ্ছিলাম যে এই যে জিমেইলগুলি নেয়টা কেন? একটা জিমেইল দিয়ে আপনার মেইল চিম্পে একদিনে 500টা ইমেল পাঠানো যায়, যেটা 500টা ইমেল পাঠাতে খরচ হয় $10। এখন এই $10 কাজ যদি 8 সেন্ট দিয়ে করা যায়, আমি কিন্তু কোন দুঃখে আমি এই $10 করতে যাব? ওরা তো জানে যে এই সিস্টেমে আমার এশিয়ান লোকজন আমাকে অ্যাকাউন্ট করে দিবেই। চেহারা দিবে। সবথেকে ভালো হচ্ছে ভিডিও দেখে যেগুলো। ওয়েব ভিজিট এঙ্গেজ স্ক্রিনশট। ইউটিউব ভিডিওর কোনো কাজ নাই? হ্যাঁ আছে স্যার, নিচের দিকে আছে একটু স্যার ডান। এই যে আর নিচে এই যে ওখানে আসা তো না ওটা না। Previous- ওই যে স্যার ওই যে টিটিভি ভিডিও সার্চ ওয়াচ আরেকটু উপরে হ্যাঁ এটা এই যে সার্চ, ওয়াচ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, 14 সেন্ট। কত সেন্ট স্যার? 14। আর 8 সেন্টের গুলো যেগুলো সেগুলোতে শুধু বলে হচ্ছে সার্চ করতে আর সাবস্ক্রাইব করতে, লাইক করতে। স্যার এখন আমি কি করব? নাম্বার যে কাজ করতেছে না। এই কাজগুলি বন্ধ রাখেন, ঠিক আছে? আমরা রেখে দিব। হ্যাঁ, এই কাজগুলি করবেন না। আপনাদের কাছ থেকে শুনে আমি নিজে করতেছি না, আপনি দেখতেছেন না। আমি ওই ইউটিউবের কাছে চলে আসলাম। ইউটিউবের কাছে ওটা বেশি করলে না অ্যাকাউন্ট কোলামি তো না, বেশি কি আছে? আমরা করি না। আপনি মনে করছেন যে আপনার বুদ্ধি আছে, আর ওরা যে এত কিছু সেট আপ করে রাখছে। করলে না সাতটা আচ্ছা, সার্চ, ওয়াচ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, স্ক্রিনশট। আজকাল মনে হচ্ছে এই কামই শেষ হয়ে যাবে।
টেক লেস দেন 5 মিনিট টু ফিনিশড, ও যে 5 মিনিট কইছে অল এই জন্য ছিল 15 সেন্টের, সবসময় 5 সেন্ট 6 সেন্টের। এটা কাজ বেশি। ও কিন্তু কাজ দেখছেন, অনেকগুলো কাজ করছে। দুনিয়ার কাজ ধরাই দিছে। এটা করা যাবে, যাবে না যে তা না, কিন্তু করতে গেলে আপনার কি প্রবলেম যেন বললেন, আপনার কি এটাই করতে সমস্যা হচ্ছিল? আমার অ্যাকাউন্ট প্রায় যে আগে খুলি, তারপরে যে ওই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েশনে প্রবলেম হয় না, জিমেইল আপনার অ্যাকাউন্টে ক্রিয়েশন হয় নাই? জিমেইল অ্যাকাউন্ট স্যার। হইছে স্যার, এখন ফেক জিমেইলের মাধ্যমে যে 500 অ্যাকাউন্ট খুলে দিবেন, এই সিস্টেমটা এই সিস্টেম তো আমি নাই করে দিলাম ম্যাম। ওইটা করতে ওইটা করতে সেটি গেলেই করলো তো স্যার। ঝামেলা, হ্যাঁ। আচ্ছা, এইখানে কাজটা হচ্ছিল ভাই, ইউটিউবে যাবেন, গিয়ে ওই জিনিসটা এখানে আমাকে বলছে লাইক কমেন্ট শেয়ার করতে হলে নিশ্চয়ই আমি ওটা খুঁজে বের করব। এখানে নিশ্চয়ই যে কোনো একটা ছবি দেওয়া আছে, এই থাম্বনেইলটার অবশ্যই একটা ছবি দেওয়া আছে, স্যার। এই যে একটা লিংক দেওয়া আছে না? আমি মানে এটা তো আমার দেওয়ারই দরকার নাই, আমি তো জানি যে ওটার লিংকটা দেয়া আছে। ওই লিংকে যাবেন, ওই লিংকের ওই ছবির মতন ওই ইউটিউবে গিয়ে ওটা বের করবেন। বের করার পরে আপনাদেরকে কি আমি স্ক্রিনশট দেওয়া শিখাইছি? না, লাইট শট, না, লাইক শটটা হচ্ছে আপনার এক্সটেন্ড করুন। এই দেখেন, এই যে এই লাইট শট, লাইক শটটা সহজ। লাইক শট এটা আপনার ডাউনলোড ফর উইন্ডোজে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দিলে ওই যে এই কিবোর্ডের উপরে দেখেন PRTSC এই কথাটা লেখা আছে, F12 এর পাশেরটা এটা সবাই পাইছেন? F12 এর পাশের ওই প্রিন্ট স্ক্রিন মধ্যেও দেখবেন উপরের দিকে। এটা চাপ দিলেই পাওয়া গেছে? পাইছি স্যার। হ্যাঁ, প্রিন্ট। এই যে এখন আমি চাপ দিলাম, এটা দিলে এটা এখন এই লাইট শটটা মার্ক হয়ে গেছে। এখন যতটুকু এরিয়া আমাকে মার্ক করতে হবে ততটুকু এরিয়া আমি মার্ক করলাম। পান নাই? উপরের দিকে। এইটাই না। হ্যাঁ, প্রিন্ট স্ক্রিন দিলে দেন ক্রপ করবেন আপনার যতটুকু। আচ্ছা, এখন হচ্ছে কি আমি এই যে হ্যাঁ, এখন আমার কথা কি বুঝে গেছে? Yes, sir. Yes, sir. না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। তারপরে এই যে এই জায়গাটা আমি সিলেক্ট করছি কি দিয়ে, F12 ক্লিক করছি, F12 ক্লিক করে তারপরে আবার যাই, F12 ক্লিক করলাম, মাউসের লেফট বাটন সিলেক্ট করে একটু টানলাম। এখন আমার কোন জায়গাটা মার্ক করতে হবে, এই মনে করেন এইটা মার্ক করতে হবে। লাল ঘর থেকে নিলাম, এখান থেকে এই ঘর সিলেক্ট করে এটা এই মার্কগুলি আমি করে দিচ্ছি। এখন হচ্ছে কি আমাকে তীর চিহ্ন দিয়ে দেখায় দিতে হবে, দিলাম এই তীর চিহ্ন দিয়ে দেখায়। বুঝতে পারছেন? এই যে কোনো জায়গায় রেড মার্ক দিয়ে দেখায় দিতে হবে। তারপর হচ্ছে কি আবার মনে করেন আবার কিছু টুকটাক লিখবেন, ওই যে টেক্সট কিন্তু আমি নিয়ে আসছি, আসতেছে টেক্সটটা কিভাবে আসলো? এই যে এই টিটা নিয়ে আসলাম, টি ও, আচ্ছা, আচ্ছা। কনফিউশন আছে না সলিউশন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। টেক্সটের কালারও তো চেঞ্জ করা যাবে স্যার, না? টেক্সটের কালার চেঞ্জ করতে যাওয়ার পারার কথা। ছোট বড় কেমনে হয় স্যার? টেক্সট এই যে এই যে এখানে টেক্সট কালার এই ওকে, ওই যে হলুদ হয়ে গেছে, দেখছেন? কোনটা বেশি দেখা যায়? লালটা বেশি দেখা যায় না? ওকে, স্যার বড় ছোট কিভাবে করাতে ভুলে গেছি। কি বড় ছোট? টেক্সটের লেখাটা। টেক্সটের লেখাটা, জি। টেক্সটের লেখা, টেক্সটে গেলাম, এইখানে গেলাম ডিফাইন কাস্টম কালার। আচ্ছা, এইটা এখানে লেখা বড় ছোট করার কোনো সিস্টেম আমি দেখতেছি না, আচ্ছা, যদিও থাকার কথা। ঠিক আছে। কোথাও না কোথাও টেক্সটের সাইজটাও থাকার কথা। আচ্ছা, যদি নাও থাকে তাহলে এতটুকুই আপনি দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এই বাটনটা দেখতে পাইতেছেন, upload-to-printScreen.com, এটা হচ্ছে ওদের একটা ওয়েবসাইট। এটাতে আমি যদি ক্লিক করি, হ্যাঁ, এই ওয়েবসাইটে এইটা একটা এই ছবিটা ওদের ওখানে ওই জমা হয়ে গেল। কাজে
লাইট শটের সার্ভারে এই ছবিটা চলে গেছে। এখন ও আমাকে একটা লিংক দিয়ে দিছে, এই যে লিংকে গেলে আমি এই ছবিটা পাবো। কপি করলাম, বুঝতে পারতেছেন? কনফিউশন না থেকে সলিউশন। এই যে এখানে আমি ওই লিংকটাই পেস্ট করলাম। এখন দেখেন তো এই ছবিটাই কিনা ওই ছবিটা। আচ্ছা, এখন আমি আবার হচ্ছে এটা কি স্ক্রিনশট দিলাম ওইভাবে। কেন দিলাম? আরো একটা অপশন আছে। এখন আপনার হচ্ছে সেভ করার দরকার হলো। এই সেভ করলেন, স্ক্রিনশট 1 2 আপনি যা মনে চায় নাম দিয়ে এনে সেভ দিবেন। আমার এখানে ডেস্কটপ হচ্ছে গিয়ে আমি দিয়ে রাখছি, সেভ দিলে ওইখানে সেভ হয়ে যাবে। বুঝা গেছে? লাইট শট লিংকটা স্যার একটু দেখা দেন, লিংকটা কিভাবে ই করছেন, লিংকের মাধ্যমে আপনি ওরা যে দেখছেন। আচ্ছা, এখন যে আমি এটা সেভ করতে কইছি এটা কি 100% সবাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এটা সহজ, কিন্তু লিংকটা তো আমরা এই যে এটাতে ক্লিক করলাম, জি স্যার কি লিখছে? আপলোড ইমেজ। কার কাছে গেছে? লাইট শটের সার্ভারে গেছে। কপি করলাম, কপি করে আমি পৃথিবীর যে কোনো ব্রাউজারে যাই। এখন মনে করেন এটা বায়ারের ব্রাউজারে এই লিংকটা দিলাম। বায়ার দেখতে পাইছে যে ও এডিট করছে। ওকে, আপনি যে ওই লাইক দিছেন, তারপর হচ্ছিল শেয়ারে সাব দিচ্ছেন, একটা কমেন্ট করছেন, ওই জায়গাগুলি বক্স করে দেবেন। বক্স করে আবার টিক চিহ্ন দিয়ে দেখা দেবেন, এই দেখো বাবা আমি লাইক দিছি, আমি কমেন্ট করছি, এটা আমার কমেন্ট। ঠিক আছে? এইভাবে বক্স করার পরে টিক চিহ্ন দিয়ে দেবেন যে চোখে আঙুল দিয়ে দেখার জন্য। ওকে, আপনাদের ব্যাচে মনে হয় আমরা র্যাপিড ওয়ার্কআপ দিয়ে কাজ করছিলাম, নাকি আপনি ভুলেই গেছেন? ওইটা স্যার করছিলাম, বাট মানে আমি ঝামেলা করতেছে আমার এরর বলে ওইটা। হ্যাঁ, এখন তো এটা কবেই সময়ের কাম সময় করতে হয়, অসময় কি আর হয় না। তাহলে লাইট শট বুঝাইতে পারছি। এখন লাইট শট বুঝাইলাম কি কারণে? এখানে যে র্যাপিড ইয়ের কাজটা দিচ্ছে, এই যে স্ক্রিনশট নাও, এই নাও সেই নাও, স্ক্রিনশট নিয়ে ওই জায়গাটা সিলেক্ট করে ওটা মার্ক করে ওইটা লিঙ্কটা, এই যে দেখেন এখানে ইউআরএল মানে কোনটা? ওই যে ওই আপলোড করলাম মানে সেভ করছিলাম যেগুলো, লিংকগুলো যে লিঙ্কগুলি ওইখান থেকে নিলাম স্ক্রিনশট থেকে, ওই লিঙ্কগুলি এনে দেবে। বুঝা গেছে? এভরিওয়ান ক্লিয়ার? সেভটা আসবে না, লিংকটা আসবে। সেভ আপনি এখন বাইরের এখানে কি চাইছে? ইউআরএল, তাহলে ওই লিঙ্ক নেবেন, লিঙ্ক নিয়ে ওর লিঙ্ক দিয়ে দিবেন। আর যদি ফাইল চাই তাহলে ফাইল লিংকটাকে আকারে আমি প্রমাণের জন্য আমার কাছে রাখতে হবে আরেকবার। হুম, যেগুলো করবে এগুলো না প্রমাণ হিসেবে রাখতে বলছিলেন, লিংকটা কি আরেকবার আমার কাছে রাখতে হবে? প্রমাণ হিসেবে রাখার দরকার নেই। আপনি একটাই কাজ করবেন, টাকা না আসা পর্যন্ত দ্বিতীয় কাজ করবেন না। এই কারণে আপনি মনে করেন 5টা কাজ করলেন, 2টা কাজ নেগেটিভ হলো, তাহলে আপনার নেগেটিভ হয়েছে কত পার্সেন্ট? 20% নেগেটিভ হয়ে গেছেন। যদি কোনো কারণবশত 3টা নেগেটিভ হয়, আপনার অ্যাকাউন্টটা বাদ হয়ে যাবে। কেননা আপনার 75%-এর নিচে আপনার পারফরমেন্স নিচে নামাইতে পারবেন না। জটিল আছে, জটিল নাই। কঠিন। আপনি হচ্ছে লেগে নতুন এই রাস্তায় হাঁটতেছেন। যেমন মনে করেন আমি জীবনে যেদিন প্রথমবার মিটফোর্ডে হচ্ছিল গিয়ে আমার যেদিন প্রথম পড়ছে, কাজ করা পড়ছে, আমি চিন্তা করছি যে ঢাকা মেডিকেলেও যেহেতু আমার কাজ থাকে, মিটফোর্ডে কাজ, মোটর সাইকেল দিয়ে ঢাকা মেডিকেলে এখানে নামছি, তো মিটফোর্ডে যে এই গলিতে ঢুকে গেছি। ঢুইকারে ভাই খালি চক্কর ঘুরে ওই সকাল কিন্তু খুব, আমি 9টার মধ্যে পৌঁছাবো, ওই সময় তো ওরা ওইখানে অত মার্কেট খোলে না। আমি ঘুরে ফিরে ওই একই জায়গায় আসতেছি, যেহেতু এটা আমার প্রথম দিন। এরপরেও কিন্তু ওই ঘটনা ঘটছে। পরে এখন আমি মনে করেন আমার হাইটা ঘুরতে বলেন, আমার কোনো সমস্যা নেই। উনি কি ঠিক বলছে? আজকে কি করার কথা?
কি ব্যাপার একজন বলতেছে এক্সেল স্যার ধরে এক্সেল গত ক্লাসে কি করলো এক্সেল শেষ করে দিলে তাহলে আমার কাছে কি এক্সেল এর ফুল কমপ্লিট ভার্সন আমার পক্ষে কি কোন এক মাসের কোর্স তো সম্ভব না। আচ্ছা স্যার এর মধ্যে গুগল ড্রাইভ একটু দেখাবেন স্যার VPN গুগল ড্রাইভটা যে কোনো অল্প সময়ের জন্য একটু দেখাবেন এই মুহূর্তে যদি আমি গুগল ড্রাইভ দেখাই না এই মতো না আপনার মতে শুনে যান ওটা একটু যখন দেখেন মনে রাখেন ভালো আর কি। আপনার মনে আমি মনে করেন এখন ওই যে আপনারা এই যে লাইট শট এগুলি দেখাই দিলাম। হুম। এইবার আমি আজকে পাওয়ার পয়েন্টে চলে যাই। আপনাদের এটা কিন্তু মনে রাখেন রোজার আগে কিন্তু শেষ করতে দিব কুরবানি শেষ করা লাগবে। স্যার আজকে PowerPoint VPN এগুলো দেখেন। আপনি সিলেবাসের দিকে তাকায়েন না, সিলেবাসে তাকায় দিলে কনফিউশন হবেন। অনেকগুলো কেননা আমি কোনো কিছু আগেও যেতে পারি আবার কোনো কিছু একটু পরেও যেতে পারি। আমি মাঝে মধ্যে একটু দেখি যে আমার কোনো কিছু বাকি পড়ছে কিনা। পাওয়ার পয়েন্টে আচ্ছা এমএস ওয়ার্ড সবার হয়েছে, এইবার পাওয়ার পয়েন্ট এইবার আপনারা করবেন, এখন করবেন। এটা তো থাকতে কঠিন নো এর চেয়ে সহজ আর কিছু নাই। স্যার আমার mouse নাই তো। আর এটা তো চলে না আপনারা এখানে বলবেন, আমার এখানে বলবেন, আমি হচ্ছে চাপ দিব। আচ্ছা প্রথমে পাওয়ার পয়েন্টের এটা খুললাম, এইটাকে এখন সেভ করতে হবে। বাবা তুমি খোলো আগে। এই ফাইল তো আপনারা ইয়ে তো পাইছেন, সেভ এজ। স্যার কই করি? দেখিয়েছেন। ধরেন ডেস্কটপেই করি। আপনাদের ব্যাচ হচ্ছে 3226 পিপিটি মানে কি? PowerPoint পাওয়ার পয়েন্ট টেক্সট। আচ্ছা এই যে এখন একটা স্লাইড আসলো তাই না? এখন এই হোম পেজের মধ্যে কি কি আছে, এখানে কি লেখা? এটা নিউ স্লাইড। তো নিউ স্লাইডে চাপ দিলে কি হবে? আরেকটা নতুন মানে ইয়া এখন নতুন এই যে আমি এই ব্ল্যাঙ্ক স্লাইডটাই নিলাম। হ্যাঁ মানে স্লাইডার ডিজাইন আসলো এই হোম ইয়েতে ছিল এমএস ওয়ার্ডে, কিন্তু এই নিউ স্লাইডটা ছিল না। পাওয়ার পয়েন্ট এটা হচ্ছে এখানে এটাকে বলা হয় প্রেজেন্টেশন, আর ওইখানে আপনি বলতেন পেজ, এখানে বলতেছেন, এখানে আমরা এইগুলো কি বলতেছি না, প্রেজেন্টেশন তো ছিল হোল জিনিসটা। এই এক একটা পেজকে কি বলতেছি, আগে যেটা পেজ বলতাম এখানে কি বলতেছি স্লাইড, আর তো কিছু না। আচ্ছা তারপর এই যে হোম মেনুর ভিতরে ওইখানে শেপ ছিল এমএস ওয়ার্ডে, হ্যাঁ ছিল এখানেও শেপ আছে। তারপরে তার মানে এই শেপগুলি থেকে নিয়ে আপনি আপনার ঠিক এমএস ওয়ার্ডের মতন কাজ করতে পারেন। ওকে এই যে এই গ্রুপ করা, এমএস ওয়ার্ডে আপনারা দেখছিলেন গ্রুপ করা, ওই যে দুইটা শেপ নিলাম, দুইটা শেপ নিয়ে একসাথে গ্রুপ করে দিলাম। বুঝতে পেরেছেন? দুইটা ছবি একসাথে মনে পড়েছে? তাহলে এই জিনিসগুলি কি ফুল এমএস ওয়ার্ড? ওকে এইবার যাই হচ্ছে ইনসার্ট মেনুতে কি আছে? টেবিল পিকচার টেবিল, পিকচার, স্ক্রিনশট, ফটো, শেপ, আইকন, 3D গুলি হচ্ছে লিখে সব এই অনলাইন থেকে এটা ডাউনলোড হবে। তারপর হচ্ছে টেক্সট বক্স, হেডার, ফুটার, জিনিসগুলি আমার কি ওয়ার্ডগুলি বুঝতে পারতেছেন? আমি সর্ট এগুলো আপনার কি মনে হয় যে এই জিনিসগুলি আপনি কখনোই দেখেন নাই? দেখছি স্যার এরপরে যাই ডিজাইনে। এটা না এই ডিজাইনটা আমাদের ছিল না। এখানে ডিজাইনগুলি কি আছে? আমরা সাধারণত এই পাওয়ার পয়েন্ট যখন করি, এটা যেহেতু একটা প্রেজেন্টেশন স্লাইড, একটা কালারফুল বা বিভিন্ন ধরনের একটু ডিজাইন করা জিনিস নেই। আপনার যদি এখান থেকে কোনোটা ভালো লাগে আপনি নিতে পারেন, অথবা আপনি নিজেও কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে দেখেন অপশনের কোনো সীমা পরিসীমা নাই, তারপরও
নিজস্ব ভাবে ডিজাইন করার ব্যবস্থা আছে। নিজস্বভাবে ডিজাইন কি দিয়ে করবেন, ওই যে এখানে হোম মেনুতে গিয়ে আপনার এখানে শেপ টেপগুলি ছিল, এই শেপ টেপ দিয়ে আপনি একটা কালার টালার দিয়ে বানায় ফেলবেন। ইনসার্ট গেলাম, ডিজাইন গেলাম, এই জিনিসটা আগে আপনাদের ছিল না। ট্রানজিশন, ট্রানজিশন শব্দটা আজকে প্রথম শুনছেন কে কে? স্লাইড চেঞ্জ হলো। ট্রানজিশন হচ্ছে গিয়ে, আচ্ছা আমাদের টেলিভিশনের পর্দায় যখন নাটক সিনেমা দেখি, এক পর্দা থেকে একটা ইয়ে থেকে যখন আরেক পর্দায় যায়, মাঝখানে কিছু একটা দেয়, অথবা এখনকার সময় হচ্ছে একদম ন্যানো সেকেন্ডের মধ্যে করে, বাট কোনো কিছুই দেয় না, ন্যানো সেকেন্ডের মধ্যে জিনিসটা পার হয়ে যায়, যার কারণে হচ্ছে বোঝা যায় না। এই মনে করেন এইটা থেকে এইটা যাবে, দিলাম, এইটা দিলাম, ঠিক আছে। আবার এইটা দেওয়ার পরে এই ফেড দিলাম, এই 3 নাম্বারটা দেওয়ার পরে দিলাম উইপ। এখন প্রিভিউটা একটু দেখি কি অবস্থা হয়, দেখেন। আমরা তো মেইন স্লাইড বানাবো, আমরা একটু পরেই স্লাইড বানাবো। কিরে ভাই, তুই রেকর্ড হচ্ছিস কেন? ওকে, কিছু লেখা নাই বলে মাইন্ড করছে নাকি? হ্যাঁ, একটু মাইন্ড করতেছে। আবার হচ্ছে এখান দিয়ে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার ট্রানজিশন, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা যেভাবে যাই। ওকে, ট্রানজিশন জিনিসটা তো বোঝা গেছে যে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যখন যাওয়া হয়, বা একটা ছবি থেকে যখন আরেক ছবিতে যাওয়া হয়, মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়, ওই গ্যাপের মধ্যে এমন একটা কিছু দেওয়া হয় যাতে দেখতে ভালো লাগে। এরপরে অ্যানিমেশন, বিভিন্ন, এখানে দেখেন অ্যানিমেশনে চাপ দেওয়ার পরে পুরোটা ব্ল্যাঙ্ক চলে আসতেছে, এই কারণে যে এখানে কোনো কিছুই লেখা নাই। চাপ দিলেই পরে মনে করেন দেখা যায় যে একটা লাইন আসলো, তারপর আরেকটা লাইন আসলো, এইরকম। আমরা ফার্স্টে এই ঘরটায় যাই, হোম মেনুতে যাই, গিয়ে এখানে আমাদের প্রথম স্লাইডের প্রথমে কি লেখা থাকে? ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। এই পুরো লেখাটা, এই যে এই জায়গার যে, এটা কি নতুন করে পড়ার কিছু আছে? কিচ্ছু পড়ার নাই। কালার করলাম, তারপরে এখানে কি আছে? আসতেছে, দেখছেন? এত যেমন দেখছেন, কেউ নিজে নিজে ভাবে ট্রাই করছেন কি? এই যে এটা যে শ্যাডো আসছে, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন দিলাম, প্রথম স্লাইড। এই স্লাইডটা এখন আমার একটু মাইটা লাগতেছে, এটা একটু কালার দেওয়া দরকার। হ্যাঁ, এখন আমি কালার দিব। পছন্দ হয় পার্পল কালার দেন স্যার। এটা? এটা এটাই ভালো স্যার। এটা দিয়ে এই জায়গাটা ডিলিট করে দিই। ওয়েলকাম টু প্রেজেন্টেশন। তাহলে এই মাটি জিনিসটা চলে গেল। এখন সেকেন্ড পেজে কিছু তো একটা লিখবো অবশ্যই, তাইলে আমার একটা টেক্সট বক্স লাগবে। টেক্সট বক্স কোথা থেকে নিব?
ইনসার্ট মেনুতে গিয়ে এখানে আমি এই টেক্সট বক্স আনলাম। এবার মনে করেন আপনাদের টেক্সট বক্সের মধ্যে লিখতে হবে, আপনাদের ইংলিশে কিছু একটা লিখতে হবে। ইংলিশ না করলে তো হবে না। ইংলিশে হুম, স্যার ডেইলি স্ট্যান্ডার্ড জি আপনার অপেক্ষা করতেছিলাম। স্যার 3টায় রওনা দিছি, আর কত আগে দিব? রাস্তার অবস্থা কি? আজকে মারাত্মক জ্যাম। কি হয়েছে, কোন জায়গায় আটকা পড়ছিলেন? স্যার মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে তো আটতে আটতে আসা যায়। মোহাম্মদপুর কোন জায়গায়? আজকে স্যার আমার 50 মিনিট হাইটে আসা হয়েছে। এই জ্যাম জানি রিকশা নিয়ে আসলে লেট হবে। পরে হাঁটতে আসলে কোনো হাঁটার স্পেস নাই। মোহাম্মদপুরে কোন জায়গায়? বসিলা? রাস্তা দিয়ে অবস্থা স্যার ওইখান থেকে বসিলা থেকে আজকে জ্যাম শুরু হয়েছে, একদম আমার বাসার গেটে। হ্যাঁ ওইখান থেকে শুরু। আমি হাঁটা ধরছি, আমি জানি জ্যাম ছুটবে না। আমি জীবনে এই কাজ কত করছি। আজকে মনে হয় রেকর্ড ভেঙে দিচ্ছে জ্যামের। না দিলাম। এই হচ্ছে লাগে আমার প্রেজেন্টেশন ধরেন, বা আপনাদের প্রেজেন্টেশন। আমাদের প্রেজেন্টেশনের দ্বিতীয় কথা, দ্বিতীয় স্লাইড। সেকেন্ড স্লাইড স্যার আজকে কি সেই তো এই সাইজগুলো বড় করা যায় না? হ্যাঁ, সব করা যায়, ইচ্ছা মতো করবেন। এই দেখেন লেখা সিলেক্ট করি নাই, যার কারণে কিন্তু আমার এখানে যেই জিনিস ট্রানজিশনের জায়গায় অ্যানিমেশন এইটা আনি, তার আগে এইটাকে আমি সিলেক্ট করে এইটা একটা আনি। এই আবার আর কিছু কি আনার দরকার আছে নাকি দুইটা দিয়ে বোঝা যাবে? স্যার এটা কি করে? যেন আর একটা বক্স দেয়, ছবিগুলো লাগাই দিন স্যার। ছবির কথা চিন্তা করেন না, ছবিও পাইবেন বাগে। এইখানে স্যার এটা কি করাচ্ছেন? করাচ্ছেন ভাই আপনি ঢুকছেন এলাকা মাত্র ঢুকার পর সিনেমার অর্ধেক হয়ে গেছে গা। না স্যার আমি সামনে কি হয়ে গেছে আমি জানি, তোর নামটা কি? নায়ক নায়িকা প্রেম হয়ে বাচ্চা কাচ্চা হারা গেছে। মাশাআল্লাহ অনেক আগে। এখন তার মানে হচ্ছে লেগে এই জিনিসটা দিয়ে আমরা এই জায়গা থেকে এই জায়গায় আসলাম। এইখানে এবার একটু ট্রানজিশনে একটা ফেড দেই, সেকেন্ড ট্রানজিশনে একটা উইথ দেই, তারপর এইখানে আমাদের দুঃখ আমাদের ছবি আসে নাই, তাই না? একটা ছবি আনি, এই তো এই ছবিটা আনলাম। ছবি দিয়ে আসলে কি কি করা যায়, পিকচারের ইফেক্ট, পিকচার এই যে এখানে কিন্তু এটা সিলেক্ট করা আছে, শ্যাডো দেখা যাচ্ছেন পিছনে কি কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। জি স্যার। অনেক সময় তো দেখা যায় না যে বেকা তারা বহুত এই এইবার আসছে, এই যে, দেখছেন এইবার মনে হচ্ছে যে কিছু একটা কাম হয়েছে। এটা আপনি নাম রাখেন স্যার। কিন্তু আরেকবার বোঝাবেন স্যার। আমি তো কিছু করি নাই রে ভাই, আমি ইনসার্টে গিয়ে একটা ছবি ইনসার্ট করছি। না তারপরে ঘোরাবেন এই জিনিসটা শুনে এটা ঘুরাইলাম কোত্থেকে? ওই যে ইয়াতে এইখানে গেলাম, এই ইনসার্টে ইনসার্টে গিয়ে ছবি নিছি, ছবি নেওয়ার পরে তারপর পিকচার ফরম্যাটে গিয়ে পিকচার ইফেক্ট, এইখানে দেখেন অনেকগুলি। এই যে আমি যখন এই 3D রোটেশনে আসলাম তখন হচ্ছে গিয়ে ও এইরকম আমাকে দেখাই দিল। রোটেশনে ওকে, এবার এটা আমি এইখানে গিয়ে ট্রানজিশনে একটু যাই, র্যান্ডম পার্টস। ওকে, এবার হচ্ছে গিয়ে আমার প্রেজেন্টেশনটা আমি ধরে নিই যে আমার রেডি। এবার আমি একটু প্রেজেন্টেশনটা চালু করি। কি রে ভাই, আমার তো কোনো একটা ঝামেলা লাগতেছে না। আসছে তো স্যার
আসছে, কিন্তু আমার তো ফুল স্ক্রিন দেখাবে না। সেকেন্ড পেজ প্রিভিউ, এই আমি এখানে স্পেস চাপ দেই, ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে যেতে হলে ওই যে ট্রানজিশনটা দেওয়া আছে এই ট্রানজিশনটা এখানে শো করলো। তারপর ওই যে মাঝখানে ওই যে দিছিলাম না যে এক একটা লাইন কিভাবে আসবে, এই যে লাইন একটা চাপ দিতেছি এক একটা এক এক রকম আসতেছে। কোনটা চাপ দিছেন স্যার? স্পেস, স্পেস বার, ওকে। তাহলে 3টা লাইন 3 বারে আসলো। এখানে দেখাচ্ছিল নেক্সট স্লাইড কোনটা আসবে, নেক্সট স্লাইড এই জায়গাটা ইন্ড স্লাইড শো, এই 2 নাম্বার স্লাইডে আসার পরে আমার এখানে 3টা লাইন আমি যোগ করছিলাম, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। ওকে, তারপর চলে গিয়ে তৃতীয় পেজে আমি এই একটা ছবি প্যারা করে দিছিলাম 3D অ্যানিমেশন। এখন 3D অ্যানিমেশন ছাড়াও আরো অনেক অ্যানিমেশন আছে। এখন মূল জিনিস এই হোমের ভিতরে সবকিছু দেয়া আছে এবং এই জিনিসগুলি আপনারা এমএস ওয়ার্ডে করছেন। ইনসার্টে যা আছে এমন কিছু আছে যেটা আপনারা করেন নাই, আপনারা দেখে মনে হতেছে ইমান এতই দুর্বল যে আসলে কোশ্চেনটা কি করবেন আপনি করতে পারতেছেন। একবারই স্যার ঠিকই কইছেন, ঠিকই কইছেন। ওই যে উনি স্বীকার করছে, আপনি স্বীকার করেন। স্যার কমেন্ট ইনসার্টে এই যে এই জিনিসগুলি এটা এমএস ওয়ার্ডেও ছিল। আপনার এইখানে শুধু যে জিনিসগুলি ছিল না, এই ট্রানজিশনটা ছিল না, অ্যানিমেশনটা ছিল না, বাদ বাকি সব জিনিসই ছিল। তাহলে আপনাদের পাওয়ার পয়েন্ট স্লাইড কিভাবে তৈরি করতো, একটার পর একটা কিভাবে স্লাইড আসতো সবসময় দেখছেন, অথবা ইউনিভার্সিটি লাইফেতে কেউ না কেউ আপনাকে তৈরি করে দিচ্ছে। সুকে জি স্যার, জি স্যার। এই যে আপনাকে আপনি ছোট বাবু করছিলেন তো কোনো কি এই পাওয়ার পয়েন্টের আমি এখানে একটা অংশ দেখালাম, পাওয়ার পয়েন্টের দ্বিতীয় অংশ আছে। স্যার আমার একটু সমস্যা ছিল। সমস্যা আমরা জিজ্ঞাসা করেন, প্রায় 45 মিনিট প্রবলেম সলভ করছি না জি স্যার, জি স্যার। এখন সলভ করুন। আমি। বিগত 2টা ক্লাস সলভ করার পরে আমি থার্ডটা ঢুকছি, এটা শেষ করি, ক্লাসটা শেষ করে আপনারটা আমি একা দেখতেছি, অসুবিধা নেই। আমার মাথায় আছে যে আপনার তো প্রবলেম আছে, এখন ক্লাস ওনাদেরকে অনেকক্ষণ বসায় রাখছি, শিওর। এখন পাওয়ার পয়েন্টে কার কার প্রবলেম আছে এই মুহূর্তে আপনি কম। উনি এখন হাত তুইলা মনে হাত নামায় ফেলাইলো, বলেন না রে ভাই, সমস্যা কই? প্র্যাকটিস করা লাগবে তাহলে। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে রে ভাই। কাজ করতে গেলে স্যার কাজ হ্যাঁ বলেন। এটা স্যার ফাইলে সেভ করিয়া আবার এটা বাইর করে দেখা যায়। এটা তো অলরেডি ফাইলে কি আমি সেভ করি নাই? হ্যাঁ, সেভ করছি। আমার কি এটা সেভ করা হয়নি? ওই স্যার, কিভাবে ডেস্কটপে। করছেন স্যার একটু বুঝাই দেন ওই যে প্লিজ। এটা। এই যে 3226 হুম। আমি যাই করতেছি সবকটা জিনিস এইভাবেই ওপেন হচ্ছে এবং এই জন্য আমি খুব প্রবলেম ফিল করতেছি। ফর ফ্রম কারেন্ট স্লাইড আসলো, এই যে স্পেস চাপ দিলাম, তারপরে কি আসার কথা, তারপর একটা লাইন আসার কথা, তারপর দ্বিতীয় লাইন আসার কথা, তারপর তৃতীয় লাইন আসার কথা, তারপরে ওই ছবিটা আসার কথা। এই 3টা পেজ দিয়ে তো আমরা মূলত বুঝাইছি। স্যার আপনি যখন এটা শো করলেন তখন কিন্তু দ্বিতীয় লাইনটা আগে আসছে। হ্যাঁ, ওইটা নিশ্চয় মনে করেন আমি ওইটাতে গিয়ে ওইটা সিলেক্ট করার পর আমি এই ইয়েটাকে কি যেন অ্যানিমেশনটারে আপনি চাপ দিছিলাম, বুঝতে পারছেন? স্যার অ্যানিমেশন বিজনেস রেটের মতো একটা কাস্টমাইজ করা যাবে, মানে ছবির মতো, মানে বিজনেস এই যে
হ্যাঁ এটা বল চক্করের মতো রেট, যে যেমন এই রেট ভালো মার্কেটিং এ যে এত পার্সেন্ট ভালো, সব এরকম কাস্টমাইজ করা যায় না? অবশ্যই করা যাবে। এটাই তো বলছি যে এটা কেমনে, এখন আপনি ওটা কেমনে করবেন? চার্ট আর কি, চার্ট তৈরি করা চার্ট আপনি এই যে ইনসার্টে গিয়ে শেপে যাবেন, শেপে গিয়ে বিভিন্ন ইয়ে নিবেন, ছবি আঁকবেন, মানে শেপগুলি তৈরি করবেন, শেপগুলি তৈরি করে শেপের মধ্যে রং দিবেন, ফিল কালার দিয়ে এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এই যখন বললো ইউনিভার্সিটিতে যে প্রেজেন্টেশন একটা তৈরি হ্যাঁ। করা চার্টের মতো, এটাই। কিন্তু আপনি তো এখানে মনে করেন এই এমএস ওয়ার্ড মিস করছেন, আগেরটা মিস করছিলেন কিনা আমার মনে নাই। স্যার কোর্সের ক্লাস করছেন কিন্তু ওইটার মানে আরেকটা ক্লাস হবে টেক্সট বক্স শেপ, আমি একটা থেকে আরেকটা ইয়েতে কোন জায়গা থেকে যে আমার চার্ট ল্যাপটপ, লাইব্রেরিতে গেলে এই যে এইখানে আসছে, এই যে দেখেন এই একটা শেপ আনলাম না, এই শেপ নিলেন, এটা কত, এইটার এই অবস্থা, আবার আরেকটা শেপ দিলেন এই যে এরকম, না আসলে জোর করে নিয়ে আসবো। স্যার আসছে? স্যার শেপের মধ্যে কি কোনো টেক্সট লেখা যাবে? শেপের মধ্যে না, শেপের মধ্যে আপনি তাহলে আবার টেক্সট বক্স ঢুকাবেন, এই যে এই কই গেল নিচে না শেপ, এইখানে লাইন দেখাচ্ছে, এই যে এইটা হচ্ছে লোকে টেক্সট বক্স, এইটার ভিতরে আপনি এই যে এখন লিখেন, আসছে? এই তো মানে আসলে মনের মধ্যে কি কোশ্চেন করবে সেই কোশ্চেনটা মনের মধ্যে আসতেছে না, শেপের মধ্যে টেক্সট লেখা যাবে কিনা, সমস্ত কিছু আপনার মতন করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তাহলে কি আমি পাওয়ার পয়েন্টের প্রথম স্টেপ শেষ করলাম, একটা স্টেপ শেষ হইল গিয়ে যে পূর্ববর্তী দুইটা ক্লাসে প্রবলেম আমরা সলভ করছি, দ্বিতীয় স্টেপ পাওয়ার পয়েন্টের প্রাইমারি শেষ করছি। আপনার কি কোনো প্রবলেম ফেস হইতেছে এই জায়গায়? আচ্ছা, আপনার যদি প্রবলেম হয়, মনে হয় যে হ্যাঁ না আমি এটা হচ্ছে, আপনি সামনের ক্লাসে আবার মনে করেন পূর্ববর্তী 3 ক্লাস দিন রিভিউ দিব, আপনার যে গ্রেড করে দিছি করলাম না এখানে আবার নতুন করে আবার কোনো অসুবিধা নেই, কিন্তু হচ্ছে গিয়ে মনের মধ্যে কোনো সংশয় রাখা যাবে না, দ্বিধা দ্বন্দ্ব রাখা যাবে না। এখন পাওয়ার পয়েন্টের সব স্টুডেন্টদের সামনে একটা কোশ্চেন ছিল এই চার্ট নিয়ে পাওয়ার পয়েন্টে। স্যার পাওয়ার পয়েন্টে কি আমি চাইলে এটা করতে পারবো? ধরেন আমি কোনো চার্ট আর্ট করলাম, কোনো পাই চার্ট বার চার্ট যেটাই হোক একটা আর্ট দিলাম ওখানে, এখন আমি চাচ্ছি যে আমি যখন নাম্বার চেঞ্জ করব, ধরেন আগে আমার 60% দেওয়া ছিল চার্টের মধ্যে, এখন আমি এমন কি হয় যে আমি একটা চেঞ্জ করলে অটোমেটিকলি ওই সার্কেলের মধ্যে অন্যান্য চেঞ্জ হয়ে যাবে, যে 60% আমি দিলাম, বাদ বাকিগুলো ওভাবে না আমার একটা একটা করে বসাতে হবে। ওকে, যে বিভিন্ন সালেরটা যদি চাই যে 2005 থেকে না, এটা তো এক্সেলের ডাটা না, একটা এক জায়গায় চেঞ্জ করলেন, বেসিকটা চেঞ্জ করলেন বা পিছনের ওখান থেকে স্যালারি চেঞ্জ হয়ে যাবে না, ওটা আমাকে একটা করে বসায় নিতে হবে। এই মুহূর্তে আমি আসলে ঢুকতেছি ক্যানভায়, এই জন্য ওকে, ওই যে আরেকজন বুঝে গেছে যে ক্যানভা প্রেজেন্টেশনটা আরো ইজি। ওনার পূর্ব অভিজ্ঞতা আছে স্যার, আমাদের নাই। ওনার পূর্ব অভিজ্ঞতা এমন আহামরি কিছু না, উনি কোন রকমে ক্লাস শুরুর 45 মিনিট পরে আইতো, হ্যাঁ 45 মিনিট পরে আইসা 10 মিনিট আগে যাইতো। আচ্ছা একবার দুইবার ওই ঢুকলাম ক্যানভা, দেখতাম ইউটিউব চ্যানেলে, ক্যানভা সফটওয়্যারটার নাম, কেন ঢুকছি, কেননা ক্যানভা দিয়েও ওই দেখেন প্রেজেন্টেশন ক্রিয়েট নিউ, আমার কিন্তু এটা প্রিমিয়াম, প্রিমিয়াম ছাড়া যারা আমরা পাবো এটা অপশন, এটা তো আমরা পাবো না। আচ্ছা প্রিমিয়াম অপশনের ব্যবস্থা আপনাদের করবো না, কিন্তু মাল লাগবে, তো মাল খুব বেশি না, 100 টাকা মেবি,
ওই সমস্যা নেই স্যার। স্যার ক্যাশটা দেবো না, বাকিটা আপনি অ্যারেঞ্জ করে দিয়েন। হ্যাঁ ক্যাশটা দিয়ে দেবো না, বাকিটা অ্যারেঞ্জ করে দিয়েন। না ওটা তো আর আমি দিতে পারবো না, ওটা যিনি দিবে ওনার সাথে, এগুলি মধ্যবর্তী জায়গায় আমার ফালেন না। প্রেজেন্টেশনে আসছি এই জন্যে যে সরি ক্যানভাতে আসছি, কেননা ক্যানভাতে শুধু একটা জিনিসটা সবগুলি মানে এমন কিছু নাই যেটা এখান থেকে করা যায় না, আর এমন কিছু নাই যেটা আপনার ওকে দিয়ে করানো সম্ভব না। ছবি টবি গ্রাফিক্স ট্রাফিক যা আছে সব এটাতে করতে হয়। আপনারা এখান থেকে বের হবেন, ফাইবারের গিগ বানাইতে হলে এই ক্যানভা দিয়ে করতে হবে। এখন আমি এই প্রেজেন্টেশন দেখাবো, ফাইবারের গিগটাও দেখাবো। এইবার প্রেজেন্টেশন আমি এখানে কি লিখলাম উপরে, প্রেজেন্টেশন, কেননা আপনাদেরকে আমি দেখাবো ছিল প্রেজেন্টেশন স্লাইড। আমি এই প্রেজেন্টেশন স্লাইডে গেলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। দেখছেন ওর এখানে কত রকম ভাবে, এই যে এটা কিন্তু একটা কম্পোনেন্ট, প্রতিটা জিনিস, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে তার লোগো, এইভাবে সে পুরো জিনিসটা 10টা স্লাইডের মধ্যে তার বিজনেস রিপোর্টটাকে শেষ করছে। শুধু তাই না, এইটাকে এখন যদি আপনি মিউজিকও দিতে চান, মিউজিক দিতে পারবেন। ইভেন আপনাদেরকে মিউজিক দিয়ে আমি দেখাইতেও পারি। শেয়ারে গিয়ে ডাউনলোড, এই পিএনজিতে দিলেও এই যে পিপিটিএক্স আছে না, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ডাউনলোড দিলাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সে ডাউনলোড হলো। এটা কিন্তু আমি তৈরি করলাম না, এটা তৈরি করা ছিল, ওরটা আমি ডাউনলোড করে দেখাইছি। এখন আমি তৈরি করব। দেখেছেন পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, এখানে একটা ফুল স্লাইডের পিকচার টেক্সট, আসতেছে। খুব এলোমেলো মনে হইতেছে না, যে কই থেকে কই যেতেছে রকেটের মতন, এম আই রাইট? যে কোত্থেকে কোথায় যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। এইবার এবার আমি আবার ওই ক্যানভার প্রথম ইয়েতে যাই, আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেই, ওই এই প্রেজেন্টেশন নিলাম ব্ল্যাঙ্ক, কিন্তু এখানে কোনো কিচ্ছু লেখা নাই। নেয়ার পরে আমি প্রথমে আগে এইটা ধরেন 3টা 4টা 5টা আনলাম, 5টা জানলাম, 5টা যাতে আবার কালার করতে হবে। এই যে কালার করার জন্য কই চাপ দিলাম, এইখানে দিলাম। এখন দেখেন কোন কালারটা ভালো লাগে। ভালো ভালো কালার এই যে আছে। কেউ কি থামতে পায় না, কালার কি একটু ভালো লাগে না? স্যার এটা চলে। স্যার অফিসিয়াল কালারগুলো এরকম না হলে ভালো। এরকম না হলে ভালো, তাহলে হচ্ছিল সলিড কালার। এই যে সলিড, এখানে কি নিচে নিচে কি লেখা, চেঞ্জ টু অল। আমি যখন আসছিলাম ওকে বলে দিয়ে আসছি যে আমি পাওয়ার পয়েন্টের স্লাইড বানাবো, তাকে কিন্তু আমি বলছি, সে সবকটা স্লাইডকে সে চেঞ্জ করে দিয়েছে। ওকে, এখন আমার এখানে কি করব, লিখব, এই যে অ্যাড হেডলাইন আছে, টাইটেল আছে, বলেন টাইটেলে কি লিখবো? ওয়েলকাম টু ডিজিটাল আইটি। ওয়েলকাম, কে যেন করলো, ডিজিটাল আইটি দিলাম। এখন এই লেখাটা ছোট হয়েছে, লেখা কেমনে বড় করতে হবে? এটা টান দিলে
বড় হবে কি না? টানাটানি করা লাগবে তাহলে স্যার বড় হয়ে যাবে। জি না, সিলেক্ট এই যে এতটুকু আপনি সিলেক্ট করেন, ওই যে ওই যে পাইছেন হচ্ছে। চলে স্যার। ওয়েলকাম টু ডিজিটাল আইটেক। ঠিক আছে। এখানেই কিন্তু শেষ না, এই যে আবার মনে করেন ফন্ট চেঞ্জ করবেন, যে কোনো ফন্ট আপনার ভালো লাগে, এখানে লক্ষ লক্ষ টাইপ ফন্ট আছে, আপনি ফন্টটা আপনি আপনার মতন করে নিতে পারেন। এই যে এই লেখার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি লাল দিতে পারেন, কমলা দিতে পারেন, যেটা আপনার পছন্দ হয় আপনি আপনার পছন্দ মতন ফন্ট কালার দিয়ে নিন। ওকে, দেন ওই যে ওখানে অ্যানিমেশন আসছিল না, এখানেও অ্যানিমেশন আছে, অ্যানিমেশন আসতেছে, ডাইনেতে বামে বায়েতে ডানে সব আছে। যেটা ইচ্ছা করে বলবেন। এটা better। এটা ডিজাইন গুলো হচ্ছে অ্যাডভান্স আছে। জিনিসটাই তো অ্যাডভান্স, এবং এটা আপনাকে সেভ করতে হবে না, ও অটো সেভ। আমার কাছে রয়েছে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় পেজে আমি কি লিখবো? Heading, heading. Today's class. Today's class session। না 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 পাওয়ার পয়েন্টের কাজ না, আপনাদের ডিজিটাল আইটি ডাটা এন্ট্রি কোর্স আর এখানে যদি কোনো বড় টেক্সট নিতে চাই সেটা কপি পেস্ট করা যাবে না? সব করা যাবে। কোর্স বানানো হয়েছে CURSC না, কিন্তু আমাকে গ্রামাটিক্যাল মিস্টেক ধরলো না কেন? গ্রামারলি তো অন করা আছে। ও, গ্রামারলি অন করা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা অফ করলাম কোন সময়? এখন আমি এই যে এটার কালারটা আমার চেঞ্জ করতে হবে লেখার, দেখেন ও এটা আসার পরে ও কালারটা দেখাই দিছে, তোমার আগের স্লাইডের কালার এটা ছিল, এবার তুমি কালারটা এটা দিবা কিনা বা অন্য কোনো কালার রাখবা কিনা। ডিজিটাল আইটি ডাটা এন্ট্রি কোর্স কি কি আছে কোর্সের মধ্যে? Excel, Word, টেক্সট বক্স দিলাম, টেক্সট বক্স একটা বাদ দেই, এসি এসে আচ্ছা। এমনি বন্ধ হয়ে গেল কেন স্যার? আমি করেছি। আমি তো জানি না, আমার কাছে রিমোট রাখি নাই তো, আমি কোনো একটা কনসেন্ট্রেশনে আছি। আচ্ছা, এটা আপনাদের প্রথম কাজ হচ্ছিল গিয়ে প্রথম ক্লাস করাইছিলাম MS ওয়ার্ড। দুই দিন ফোন আসিল, ফোন ছিল না আমার কাছে। MS ওয়ার্ড 2, MS ওয়ার্ডের পরে MS এক্সেল, তারপর পাওয়ার পয়েন্ট, পাওয়ারলেস পয়েন্ট, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট, এভাবে মূল কথা ছিল আপনি এটা চেঞ্জ করতে পারবেন। দিলাম কালার, ওই সবুজ কালার, অ্যানিমেশন, ওকে। এখানে একটা ট্রানজিশনের একটা ইয়ে থাকার কথা, লিস্ট, ইফেক্ট, টাইপোরাইটার, পজিশন দিয়ে এটা কি বলেন? MS ওয়ার্ডেও আছে, রাইট, লেফট, লেফট, রাইট, মিডল। নিচে নামানো, সাইডে। এরপর এখানে আন্ডারলাইন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এই জিনিসগুলি। এখন আমি এই এতটুকু লিখলাম, লেখার পরে শেয়ার করলাম, ডাউনলোড,
কি হিসাবে ডাউনলোড করব? পাওয়ার পয়েন্ট। আপনি যদি এইখানে মিউজিক দিতে চান, মিউজিক দিয়ে আপনি চাইলে ইয়েও করতে পারবেন, আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন। আসছে 256 কিলোবাইটের নিচে জায়গা। 3 পেজ আর 300 পেজ, এটা তো আর ফ্যাক্টর না। হুম, একটার পর একটা অ্যানিমেশন আমিও সেটা দেখলাম যে ইফেক্টটা আসে নাই, ইফেক্টটা আসে নাই এইখানে। এইখানে যে ডাউনলোড হয়েছে এখানে আবার দেখাইতেছে, এখানে ডাউনলোড হয়েছে এখানে দেখাচ্ছে, কিন্তু খুব খুব সম্ভবত একজন আরেকজনকে মানে বিদ্রোহ করতেছে মোস্ট প্রবাবলি। কিন্তু এই যে এইখানে আমি ডাউনলোড করছি ও কিন্তু ওই রকম ভাবেই দেখাচ্ছে। কিন্তু এই ক্যানভাতের ছেলেকে পৃথিবীর যাবতীয় যা আছে সব করতে পারবেন। আমার হাতে সময় আছে অলরেডি 1 ঘন্টার উপরে, এটা রেকর্ডিং হয়েছে। আপনাদেরকে আমি এখন ফাইবারের গিগ দেখাবো। স্যার আমি একটা জিনিস শুধু জানতে চাই, ইয়েস, এখানে যে অনেক সময় হয় না যে পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা ছোট ভিডিও ক্লিপ অ্যাড করি লার্নিং এর জন্য, ভিডিও শর্ট ভিডিও বা ভিডিও, ওগুলো কিভাবে অ্যাড করে, ভিডিও কিভাবে অ্যাড করে? না তারপরে এটা একটা কামরা আমি আমার এই প্রজেক্টের মধ্যে হচ্ছে আমি যে যে কাজগুলি করছি এই জিনিসগুলি এখানে আমার থাকে। হয়ে গেল। আর অনেকগুলি তো অনেক কিছু তো আমার ইয়ার প্রজেক্টস, অল প্রজেক্টস। সুইটি লাগে মামাকে পাওয়া গিয়েছে। নতুন করে ক্যানভাটা করি। এটা কিন্তু হচ্ছে এই আমার কিন্তু এটাতে 1 টেরাবাইট আমি পাবো, ডাটা পাবো। প্রজেক্টের মধ্যে যাই, প্রজেক্টে হচ্ছে আমার কি কি জিনিস করা আছে সেটা কিরে ভাই আপনার আপনার এত ইম্পর্টেন্ট ফোন, এবার ইম্পর্টেন্ট আছে জান আপনি, এরপরে ইম্পর্টেন্ট ফোনের কাহিনী কইতেছে। এই যে এটা ভিডিও, এটা আমার তৈরি করা। সাউন্ড শোনানো যায় কি না, লেট মি ট্রাই। আস্তে করে করতে হয় কি, একটা মিউজিক আপনার ওর কাছেই মিউজিক আছে না, সে শো করতেছে না। আমরা যাইতেছিলাম, আপনার ওই ভিডিওর উত্তরটা আমি দিচ্ছি একটু পরে, আপনি মনে রাখেন ভিডিওর উত্তর। আর এখন হচ্ছে আমরা ইয়েস স্যার বলেন। লেখার সাথে কথা অ্যাড করতে হবে, এটা কিভাবে? কিসের লেখার সাথে? মিউজিক করলে মিউজিকের পরিবর্তে কথা অ্যাড করব, আমি বলবো। আপনি কথা ভয়েস রেকর্ড করবেন, রেকর্ড করে রেকর্ডটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওখানে দিয়ে দিবেন, ডাউনলোড করে দিয়ে দিবেন ফাইবার গিগ। আসলাম, কোনটা পছন্দ হয়? কোনটা পছন্দ হয় ভাই? ইলেকট্রো ইলেকট্রো। এটা স্যার ব্রাইট কালার তো। আমি কিছু কব না, জাতি উত্তর দিবে, জাতি উত্তর দিবে যে সুন্দর আছে। কিন্তু এই ছবিগুলো না, এগুলো আসলে কোনো মানুষের ছবি নেই, এটা হচ্ছে এআই দিয়ে তৈরি জেনারেট করা একটা ছবি।
এখন আমরা যখন কাজ শুরু করব এরকম কিন্তু টেমপ্লেট আপনি পাবেন। এই তার এই সব কিছু আনডু করি, কন্ট্রোল জেড, কালার তো আমি এটাই রাখবো, ওকে ই করে দিই। এখন আমার এখানে কি থাকবে, উপরে হেডলাইন কি থাকবে, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, অপারেটর স্পেশালিস্ট, দেন স্যার। এরপরে এটাকে কি করতে হবে, আন্ডারলাইন একটা দিতে হবে, আন্ডারলাইন হচ্ছে না। এই যে এটা মাঝখান বরাবর আসছে কিনা সে কিন্তু আমাকে বলতেছে, এই যে এইটা এখন মাঝখান বরাবর আসলো। কিভাবে আসলো দেখেন, চারদিক দিয়ে একটা বক্স আসছে, বক্স বরাবর একটা দাগ দিয়ে দিছে। কোন দাগটা স্যার? ভাই আপনি নিজেই কালার নিজে চয়েস করছেন, এই কালারের মধ্যে যেমন দাগটা দেখাইতেছে ওটা তো উমনি দেখা যাবে, দাগ সে দেখাইছে এবং 100% দেখাবে। আন্ডারলাইন কি আইছে না নাই? আন্ডারলাইন কিভাবে দিলেন একটু বলে দেন স্যার। ওমা আপনাদের সামনেই তো দিলাম। কেউ একটু বলেন তো আন্ডারলাইন কোথা থেকে দিচ্ছে? ওই যে ওখানে যে 3 ডট অপশনটা আছে না, ওখানে এই যে টেপ দিয়েছে, পাইছেন? জি স্যার। আচ্ছা, ডাটা এন্ট্রি অপারেটর দিয়ে আর কি কি কাজ থাকে? ডাটা সংগ্রহ, তারপরে ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ডাটা এন্ট্রি, ডাটা চারটার উপরে আমি 5টা লিখবো না। ডাটা এন্ট্রি, কপি পেস্ট, এক্সেল, পাওয়ারপয়েন্ট। কপি না, এটা ডাটা এন্ট্রি তো এই এমএস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট, এগুলো তো ডাটা এন্ট্রির মধ্যে না স্যার? ওইটা মাইক্রোসফট ওয়ার্ড, স্ক্র্যাপিং, ওইটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিংটা হচ্ছে লিড জেনারেশনের মধ্যে। ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ইমেইল, এটা আসে ইমেল যাবে না, কপি টাইপিং, কপি চারটার কথা বলবো না। আরেকটা কি দেই, এক্সেল তো আসবে না। এক্সেল এটার মধ্যে দিব না। আর্টিকেল রাইটিং ওটা তো হচ্ছে আরেক সাইট, ওটা লিড জেনারেশন স্যার। আর্টিকেল কন্টেন্ট, ওটা কন্টেন্ট রাইটিং এর মধ্যে। আপনাদেরও কিন্তু মনে করেন এরকম মাঝে মধ্যে এই দেখবেন যে কনসালটেন্ট, মানে ডাটা এন্ট্রি যে বিষয়, ওই তো ওয়েব ডিজাইনার, সেই কপি পেস্ট, ডাটা এক্সেল, ইমেজ টু এক্সেল, পিডিএফ, এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি এটা আমি লিখতে পারি। এক্সেলে কিন্তু আপনাদের ডাটা এন্ট্রি করতে হতে পারে, শপিফাইতে ডাটা এন্ট্রি করতে হতে পারে, কি যে প্রোডাক্ট ডাটা এন্ট্রি, শপিফাইতে ডাটা এন্ট্রি, এক্সেলে ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে সিআরএম ডাটা এন্ট্রি। এবার আমাদের এখন সিআরএম ডাটা এন্ট্রি। একটা গিগের মধ্যে কি শুধুমাত্র একটা কাজের জন্য শপিফাই সিআরএম, আরেকটা যেন স্যার কি বললেন আপনি? সিআরএম হচ্ছে হলো গিয়ে আপনারা বিভিন্ন কোম্পানিতে যখন মানে যান, ফটফট করে আপনার নামটা বলেন, মোবাইল নাম্বারটা বলেন, একটা কিছুতে সফটওয়্যারে দেয় না, ওটাই সিআরএম সফটওয়্যার। আপু কি বললেন? একটা মানে একটা গিগের মধ্যে কি শুধুমাত্র একটা কাজের ডাটা একটা গিগের মধ্যে আপনি 25টার মতন, কি রে ভাই আমার ইয়েটা সিলেক্ট হচ্ছে না কেন, মেজাজটা খারাপ হয় না, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, ওইখানে আপনি 25টা কাজ দিতে পারবেন। 25টা আমার
25টা কাজে আমি পারি সেটা বলতে পারবো এখানে একটা গিগের মধ্যে, নাকি আলাদা আলাদা লিখতে হবে? আপনি উপরে কি দেখাবেন, এটা হচ্ছে লাগে আপনার মেইন ইয়ে। এই যে এই লেখাগুলি দেখেন কোনটায় চাপ দিয়ে আমি এইগুলি সাইড করতেছি, এটা সিলেক্ট করে এই যে মিডল অ্যালাইনমেন্ট আছে এটা লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, আর এইখানে যে এই ডট ডটগুলি এটা দিয়ে দিলাম, হয়ে গেল। এইখানে হচ্ছে কি এইখানে তো এই মহিলার ছবিটা দেয়া আছে, আপনি চাইলে আপনার ছবি যদি দিতে চান দিতে পারেন, মহিলার চেহারা খারাপ না। এই যে এই ফ্রেমটা আনলাম, এটা কি ফ্রেমের মধ্যে ছবি ঢুকবে, এটা হচ্ছে শেপে কিন্তু ছবি ঢুকবে না। এখন ফ্রেম যে আনলাম, ছবি কিভাবে আনবো, ছবি এখান থেকে আমি আপলোড করব, আপলোড করে আমার কম্পিউটারে যে থাকবে এই যে আপলোড ফাইলস, এই ধরেন এই শাপলা ফুলের ছবি, শাপলা ফুল তো আর মানুষ না, দেখাইলাম এটা কিভাবে আপলোড করতে হয়। এখন এই বেচারার ছবিটা খুব সুন্দরভাবে আসছে, দিলাম ঢোকায়, আসছে ঢুকা। আচ্ছা, এখন দেখা গেল যে অনেক সময় ওর ছবি এই ফ্রেমের মধ্যে একটু উপর নিচ যদি করতে হয়, এভাবে ক্লিক করলে ওর ছবি পুরোটা দেখা যাবে। দিলাম, দিয়ে এখানে এখন ফ্রেমের মধ্যে কিভাবে ঢুকাইতে হয়, ফ্রেমটা কিভাবে সরাইতে হয়, এটা কি বোঝা গেছে সবার? আবার মনে করেন এই যে এই পুরোটা গোলাপি এই পিঙ্ক কালার আসছে, এই পিঙ্ক কালারটা যদি আপনাকে চেঞ্জ করতে হয়, এই যে আমি এই দেখেন এই পুরোটা বর্ডার সিলেক্ট হচ্ছে না, বর্ডার সিলেক্ট করার পরে এই এখানে আসবো, এখানে এসে আমি এই কালারগুলি চেঞ্জ করতে পারবো। ওই ভেতরের কালারটা যদি চেঞ্জ করতে হয়, মনে করেন এইটা এখানে তো এক একটা যে এটা আমার তো এখন কালার এটা পছন্দ হয় না, আগেরটাই ভালো ছিল, থাক। এইভাবে হচ্ছে কালারটা ডিলিট ফ্রেম করে দিলাম, তাহলে ইমেজ সহ ডিলিট হয়ে গেল। এখন এটা আমি ডাউনলোড করব কিভাবে, এটা আমাকে হয় জেপিজি অথবা ইমেজ দুইটার একটা নিতে হবে। এখানে পিএনজি আছে, পিএনজি অথবা জেপিজি দুইটার যে কোনো একটাতে আপনি ডাউনলোড করতে পারেন। জেপিজি দিলাম, ডাউনলোড দিলাম, ও ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখানে আরো ডাউনলোড অপশন আছে, একটু আগে আপনারা দেখছেন পিডিএফটা কি জন্য ইউজ করা হয়? সাধারণত আমরা যে সিভিটিভি তৈরি করি সব হচ্ছে পিডিএফ এ করতে হবে। MP4 ভিডিও মানে আপনি হচ্ছে ওই যে বললেন যে ভিডিও কেমনে হয়, এবার আমি যাচ্ছি ভিডিওতে, তাহলে এখন ফাইবারে গিগ তো আশা করি কোনো সমস্যা হবে না। ছবিতে দিলেন স্যার, ছবিটা থাকলো না, ছবিটা আমি ডিলিট করে দিছি, দেখছেন না, ভুলে গেছেন। ছবি দিবেন না, ওই যে পুরো ছবিটা ইয়ে হবে নাই মধ্যে কোন জায়গায় কষ্ট? স্যার ওই যে যখন করছিলেন তখন মহিলা পুরোটা ডিলিট করতে দেবো। আচ্ছা, করলাম। এই যে দেখছেন মহিলা পুরোটা বাদ ধরছি, হ্যাঁ ঠিক আছে, এই যে এইখানে ডিলিট আসছে, জি ইস এইবার হয়েছে স্যার, এবার হচ্ছে। আচ্ছা, এইবার এইখান থেকে নিলাম, ফ্রেম নিলাম, এই ফ্রেমটা নেওয়ার পরে এই যে আপলোড করা আছে আমার ছবি, ধরেন এটা আমারই ছবি, দিলাম, আসছে। কিন্তু এই পিঙ্ক কালারের মধ্যে এই ছবি আর ছবিটা মানায়, আপনি কোন যায়, আপনি আসলে কালার কম্বিনেশন দেবেন না। এই জন্য আমি হচ্ছে লেগে একটা জিনিস, প্রতিটা জিনিস আমরা যখন মনে করেন এই যে একটা আমাদের যে ওয়েব যে কোনো কিছু একটা পোস্ট দিতে হবে, পোস্ট দিতে হলে ভাই কয় ঘন্টা যে খালি চিন্তাই করা লাগে,
যে জিনিসটা আমি কিভাবে কি পোস্ট দিব, আচ্ছা ঠিক আছে এইটা পোস্ট দিব, তাহলে এই পোস্টটা দিতে হলে আমাকে এই এই জিনিসগুলি লাগবে, এই এই কালারের মধ্যে কম্বিনেশন হবে। এটা যে কি পরিমাণ একটা পেইনফুল কন্ডিশন। কোনো সাধারণ কাজ করতে গেলে কম্পিউটার এখন এই ছবির মহত্বটা কি? ছবির মহত্বটা হলো গিয়ে এই ছবিটার উপর, এই গিগ ইমেজের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনার এইটাতে ক্লিক করবে কি করবে না, ওখানে কি লেখা আছে ওইটা পরে পড়বে, আগে দেখবে যে গিগটা দেখতে সুন্দর কিনা, গিগ ইমেজটা সুন্দর কিনা। ঠিক আছে, একটা সময় ছিল খালি পরিমণির ছবি, পরিমণি যে কত কাজ করে। স্যার এখন আমরা যারা পর্দা করি, আমরা কোনো ছবি দেখি, তখন কি করবো? এই যে এটা এটা কার ছবি? এটা তো মানে এআই দিয়ে। এটা এআই দিতে হবে, আপনি এআই দেন, কিন্তু একটা ছবি দিতেই হবে, যেটা হচ্ছে কি আপনার প্রোফাইলে দিয়ে আসতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার পাসপোর্টে আপনার ছবি দিতে হবে, আপনার এনআইডিতে আপনার ছবি দিতে হবে। ওরকম বাধ্যতামূলক। ঠিক আছে, ওইটা বাধ্যতামূলক একটা ছবি দিতে হবে। এবং শুধু তাই না, আপনাকে যখন স্ক্যান করবে আপনার ছবিটা ডিরেক্ট সে নিবে, এনআইডি থেকে ছবি নেওয়ার পরে আপনার ছবিটা সে সরাসরি তুলবে, দেখবে যে এনআইডির সাথে আপনার ছবি মিলে কিনা। তখন সব বোরকা পরে দেওয়া যাবে না, তাহলে জিনিসটা খোলা থাকবে। জি না, তো ওই ইয়েতে যেভাবে দেওয়া আছে, এনআইডি যেভাবে দেওয়া আছে, যেমন যে কোনো আমার এই স্টুডেন্ট, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে থাকতো, পড়তো, ইউনিভার্সিটিতে থাকাকালীন কি অবস্থা কি হয়, পৃথিবীর কোনো খেয়াল থাকে না, পৃথিবী জাহান্নামের জায়গা, আমি রাজরানী অথবা আমি রাজা। তো তখন কিসের বোরখা, কিসের কি, কিসের তখন ওনা যেখানে মানে ওনারও খেয়াল থাকে না, আছে তখনকার সময় এনআইডি। আর হচ্ছিল কি এখন উনি তো স্কার্ফ পরে, এখন দুইটা তো দুই রকম। আমি বললাম যে ভাই এখন এবার স্কার্ফ খোলেন, ওই ইয়ের থেকে যেহেতু এনআইডিতে আপনার ওই স্কার্ফ নাই, কিছু নাই, আপনার এনআইডিতে আপনার যে আরো যেমন আছে এমনি দেওয়া লাগে। দিছে, দেওয়ার সাথে সাথে অনলাইনে রেখেই ওনারটা ক্লিয়ার করছি। তাহলে আমার ফাইবারের গিগ গেল। এর পরের কাজটা করার কথা ছিল আপনার ভিডিও। এটাও যদিও হচ্ছিল এটার মধ্যে পড়ে না, তারপরও হচ্ছিল আমি ফাইবার টাইবার এগুলি কিছু ক্লোজ করি, হালকা বানাই। স্যার গিগ পর্যন্ত তো রেকর্ডেড আছে, তাই না? সব রেকর্ডেড আছে। আর এরপরে যে আপনার মনে করেন ওই একজনের যে খালি বাথরুম চাপে, একটু পরপর বাইরে যায়, এটার ব্যাখ্যা আমি বলতেছি আপনি বলবেন না উনি বলবো? না, আমি বলবো। আর ইমার্জেন্সি ছিল, হ্যাঁ ইমার্জেন্সি থাকে, বয়স তো আমিও পার করে আইছি। এই যে এইটা হচ্ছে গিয়ে এটা টোটালি আমার তৈরি করা। এই জিনিসটা যে কোনোভাবে কেমনে পড়লো আল্লাহ জানে। এই যে বিভিন্ন ইমেজ টেমেজ দেওয়া, এটার নিচে এই ইলামেন্টসে যাই, ইলামেন্টসে যাওয়ার পরে এখানে মিউজিক দেখছেন, মিউজিক কোথেকে আসছে, ওর এখানে মিউজিক টিউজিক যা আছে সব আছে। এইখান থেকে একটা গান ধরে নিয়ে এখানে কান ধরে নামাই দিছি। এই যে এই গান আনলাম, আইনা এখানে ছেড়ে দিলাম। না না, ভিডিওতে এইভাবে না, ভিডিওতে এইভাবে হয় না। এই যে একটা স্লাইড আমি তৈরি করছি, একটা স্লাইডের মধ্যে একটা স্লাইডে কত সেকেন্ড ওইটা থাকবে, এগুলি নির্ধারণ করে দিতে হয়েছে। না স্যার, আমি ওইটা বলি নাই। আমি বলছি যে আমি একটা পাওয়ার পয়েন্ট বানাইছি। এখন সাপোজ আমি ইউটিউব বা কোথাও থেকে কোনো ব্রাউজার থেকে একটা শর্ট ভিডিও নিলাম, ওই ভিডিওটা আমি আমার পাওয়ার পয়েন্টে অ্যাড করতে চাচ্ছি। মানে শুধু ভিডিও ক্লিপটা, অনেক সময় থাকে না যে আমি কাস্টমার সার্ভিসের উপরে একটা ট্রেনিং নিচ্ছি, সো ওইখানে ওই যে আপনি ভিডিও দিতে চাচ্ছেন না ইমেজ দিতে চাচ্ছেন না অ্যানিমেশন দিতে চাচ্ছেন? ভিডিও দিতে চাচ্ছি। অনেক সময় শর্ট ভিডিও অ্যাড করে দেয় না, ওইটা ভিডিওটা আমি বুঝতে পারছি আপনার ইয়েটা, আপনাদের প্রেজেন্টেশন কোনটা, এটাই ঢুকে ওই যে ওইখানে যে আমি ইম্পোর্ট করলাম না, ছবি ইম্পোর্ট করলাম না, ছবি ইম্পোর্টের জায়গায় আপনি ভিডিও ইম্পোর্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটা চাচ্ছি যে আমি, ঠিক আছে, ছবি ইম্পোর্টের জায়গায় আপনি এখানে এই যে ইনসার্টে গিয়ে পিকচারের জায়গায় এখানে দেখেন তো ভিডিও জাতীয় কিছু একটা, এই যে ভিডিও
ওকে, ওকে। আমার মনে হয় এই কোশ্চেনটা আরো অনেকের ছিল কিন্তু করে নাই, বা এই কোশ্চেনটা যে আসবে এই কোশ্চেনটাও করে নাই। ক্লিয়ার? আচ্ছা, আরো একটা বাকি। আপু, এবার আপনি বলেন যে আপনার দুঃখে কি ছিল। সেটা হচ্ছে মানে একটা গিগের মধ্যে শুধুমাত্র একটাই কি দেওয়া যাবে নাকি অনেকগুলা কোয়ালিফিকেশন দেওয়া যাবে? একটা গিগের মধ্যে ভাই 15টা না 25টা দেওয়া যায় টোটাল। আপনাকে দেখাই, ফাইবারের গিগে ক্লাস তো পাবেন অবশ্যই। দেখেন একজনে কতটা করে দিছে। এটা কি ফাইবার চয়েস দিছে? না, ফাইবার চয়েস একটাও দেয়নি। এই মহিলা সারা জীবন আমার জন্ম থেকে শুরু করে এই যে এইসব কার্টুন টার্টুনগুলি আছে না, এগুলি কিন্তু আপনারা ভুল করে ইউজ করেন না। ইট ইজ নট প্রফেশনাল। আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজও করতে পারেন। এখানে ডাটা এন্ট্রি লিখে আমি ডাটা এন্ট্রিতেই ঢুকি। ডাটা এন্ট্রি, কপি পেস্ট, এইটাই হচ্ছিল গিয়ে আপনার। এই যে এখানে আমি নির্ধারণ করে দিছি কোন জিনিসটা, ও এই কপি পেস্টটাকেই ধরছে। এবার যাই, কই আছে রিডলেস গিগের আরো হচ্ছিল 25টার মতন দেওয়া যায়। এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি, সি অল রিভিউজটা দেখে আমি কি করব? এটাতে স্যার যে অ্যাকাউন্ট করতে হলে স্যার পরীক্ষা দেওয়া লাগে? আপনি এই যে এটা কপি পেস্ট দেওয়া না, এটার জন্য পরীক্ষা চাবে না। আই স্পিক ইংলিশ, এই যে এই জার্মান কথাটা যে সে দিছে না, এবং স্পেনিশ দিছে, হিব্রু, তার মানে হারামজাদা কি তেলাওয়াবি ছিল নাকি? সেই ভাষা পারে। আর কতগুলি স্যার ফেক দিয়ে দেন? নো, যে আপনি যখনই এই জার্মান ল্যাঙ্গুয়েজ দিবেন, আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম দিতে হবে। আপনি যে হিব্রু দিচ্ছেন, আপনার হিব্রু ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে হবে। স্প্যানিশ দিচ্ছেন, স্প্যানিশের পরীক্ষা দিতে হবে। কিন্তু কেউ যদি কোনো মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ একটাও যদি পাইরা থাকেন, সারা জীবন পায়ের উপর পা তুলে খাইতে পারবেন একটা ল্যাঙ্গুয়েজ জানার জন্য। এবং আপনাদের মনে করেন এখনো যাদের সময় আছে, তারা ল্যাঙ্গুয়েজ আপনারা শিখতে পারেন। তাইলে আজকের হোমওয়ার্ক কি? গিগ তৈরি। কি আর গিগ তৈরি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। গিগ তো আমি এখানে ঢুকছি, এই জন্য আমি গিগ এটা দেখা দিচ্ছি। আমি এটা তো ধরে নিয়ে আসছি যে পাওয়ার পয়েন্ট স্লাইড তো শুধু আপনার এক জায়গা থেকে তৈরি করা যায় না, শুধু যে এমএস ওয়ার্ড থেকে তৈরি করা যাবে তা না। আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2025। টুডেস হোমওয়ার্ক, আপনার কোশ্চেন পাওয়া গেছে? স্যার যে কোনো টপিকসের উপর বানাবো? ভাই যা খুশি তা বানান, কোনো সমস্যা নাই। আমার হচ্ছে লেগে খালি অ্যানিমেশনটা হইলে ঠিক হলে হয়েছে, আর ট্রানজিশনটা হইলে হয়েছে। করেন। আপনাকে তো আমি দুইটা আসতে দেয়, টুডেস হোমওয়ার্ক, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। কেউ কি আজকে বাদ আছে? এই কারো সিগনেচার বাকি আছে? বাকি আরো একটা কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। স্যার এই যে মানে আমরা যেটা থাম্বনেইলের মতো যেটা গিগ তৈরি করলাম, এই প্রত্যেকটা ইয়াটাতেই কি এক একটা গিগ বলে? এই যে একটু আগে স্যার আপনি যেটা বানালেন যে ডাটা এন্ট্রি দিয়ে গিগ ইমেজ, ওইটা গিগের ইমেজ। বরাবর স্যার করতে কোনো আমাদের দিতে বরাবর। আমি মনে করেন পাওয়ার নিয়ে কি যেন বলে আপনার উনিও বাদ পেয়েছে। এই question
আঞ্জুম সাদিক। স্যার আমি আপনি কি এর আগে রিকোয়েস্ট পাঠাছিলেন নাকি? স্যার আচ্ছা, তাহলে আমি আজকে রেকর্ডিং কি